উম্মত ব্যস্ত, বক্তা পারে না ওয়াজের লেগা, আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা। প্রত্যেকদিন ওয়াজ, প্রত্যেকদিন ওয়াজ কি? আমি পারি না কি লিগা? ওয়াজ করার লেগা। আপনারা পারেন না কি লিগা? আর যারা ফেসবুক আছে তারা পারে না কি লিগা? তো পড়বে কেডা? কি রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 33 বার পড়ে আল্লাহু আকবার, অফিরাওয়ায় 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, গুফরাত লাহু খাতায়াহু, রব তোমার গুনাহগুলোকে মুছে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার? এর চেয়ে বড় অফার, এর চেয়ে বড় কি বলবো এটাকে, হ্যাঁ, পুরস্কারের ঘোষণা আর কি দিলে পড়তাম আমরা? হ্যাঁ, গুফরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত লাহু খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এবার কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে পড়বেন একবার। এক নিঃশ্বাসে পড়বেন কয়বার? বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব না বাস্তব? বিগত জীবনে কেমনে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে হয় আপনারা এভাবে পড়তেন না, আমি পড়তাম এভাবে। আমি কম বখত এভাবে পড়তাম। 2010 সালে সর্বপ্রথম ইতিকাফে জাদুল মাআদ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব জাদুল মাআদ, এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়। এর আগে তো নাম শুনছি, পড়া হয় নাই। ইতিকাফের মধ্যে পড়ছি, এই পড়ার পরে বুঝছি এটা কেমনে পড়তে হয়। এই কথাটা কেউ আমাদেরকে কোনোদিন ওয়াজও কইলো না, কোনো হুজুরও কোনোদিন আমাকে বুঝাইলো না, বলে রে এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। কি বলছে বলেন? এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। হযরত আব্দুল্লাহ বলেন, রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ, ওয়া ওয়াকাফা, থামতেন, ওয়া নাফাসা, নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। হযরত জি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, আমার নিজের কানে শুনছি আমি টঙ্গীতে আমি নিজের কানে শুনছি। হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ বলেন, হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখনই তাসবিহ পড়তেন একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একটু থেমে আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন। আমরা জিজ্ঞেস করলাম, হযরত আপনি একবার বলে থামেন কেন? তিনি বলেন, একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি, এরপরে আবার বলি। কি তাহলে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখেন 3:32 বাজে। এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি, আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন, এভাবে পড়বো যেন রব আমাকে শুনছেন, এভাবে পড়বো যেন প্রতিটা তাসবিহর পুরস্কার রব লিখে লিখে সঙ্গে সঙ্গে জান্নাতে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে পড়বো একটা একটা তাসবিহর বরকতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে।